চট্টগ্রাম বন্দরে আটকা পড়া টিইইউএস কন্টেইনারের জট কমে স্বাভাবিক হতে শুরু করেছে বন্দরের কার্যক্রম। এনবিআরের কমপ্লিট শাটডাউনে বন্দরে আটকা পড়েছিল প্রায় ৮২,০০০ কন্টেইনার। বর্তমানে এই সংখ্যা কমেছে ৩২,০০০-এ। দ্রুত বন্দরের কার্যক্রমে গতি ফিরে পাওয়ার প্রত্যাশা আমদানি রপ্তানিকারকদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে স্থবির হয়ে পড়েছিল চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য। বন্দরের জেটি ইয়ার্ডে আটকা পড়েছিল কয়েক হাজার টিইউএস কন্টেইনার। আমদানি পণ্যের পাশাপাশি বন্ধ হয়ে পড়ে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজীকরণ। বহির্নোঙরে অপেক্ষমান থাকে ৫৩টি জাহাজ। তৈরি হয় বড় ধরনের জট। সরকারের আশ্বাসে ২৯শে জুন এনবিআরের আন্দোলন স্থগিতের পর কাজে যোগ দিতে থাকেন কাস্টমস কর্মকর্তারা। এতে স্বাভাবিক হতে থাকে আমদানি রপ্তানি কার্যক্রম। কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতিতে বন্দরে জটে পড়ে প্রায় ৮২,০০০ কন্টেইনার। বর্তমানে এই সংখ্যা কমেছে ৩২,০০০-এ। একই সাথে বহির্নোঙরে অপেক্ষমান ছিল ৫৩টি জাহাজ, বর্তমানে আছে ১৮টি। এখনো আমাদের কন্টেইনার জাহাজ প্রায় ১৭-১৮টা কন্টেইনার জাহাজ আমাদের আউটারে আছে। তো সেগুলো আমাদের হয়তো ডেইলি ২-৩টা করে কন্টেইনার জাহাজ যাচ্ছে, ২-৩টা করে আসতেছে। এই অবস্থা চলতে থাকলে এটা আগামী ৭-৮ দিনের মধ্যে একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে ছিল তৈরি পোশাক শিল্প। এনবিআর এর কর্মকর্তাদের কলম বিরতি, পরবর্তীতে তাদের একটি শাটডাউন প্রোগ্রাম, সেগুলোতে আমাদের অর্থনীতিতে একটি আপনার নেগেটিভ একটা প্রভাব পড়েছিল। তো সেটা ধীরে ধীরে আমাদের এখানে কাটিয়ে উঠছে। জটে থাকা বাকি কন্টেইনারগুলো দ্রুত খালাসের মাধ্যমে বন্দরের কার্যক্রমে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সাকিব আল হাসান, RTV।